নিউজ করার পরে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। ওই যে সে যেহেতু বলেছে যে ওনার 4 ছেলের সাথে সাক্ষাৎ করেছে, 4 ছেলে সাক্ষাৎকার দিয়েছে, তারপরে ওনার ছেলেরা যে ইসমাইল রয়েছে, আজমাইল রয়েছে, 2 ছেলে বললাম যে না ভাই, আমাদের এই বিষয়ে ওদের সাথে কোনো কথাই হয় না। সে একদিন আমাদের মাদ্রাসায় এসেছিল, সেই দিনটা ছিল সুধী সমাবেশের দিন। সে বলল যে আমি একটু আপনার সাথে কথা বলবো, 10টা মিনিট সময় দেন। সে বলল যে না, আমার কাছে এই মুহূর্তে সময় দেওয়ার টাইম নাই, আমাদের 1700 মানুষের আয়োজন করা হচ্ছে, আপনাকে সময় দিতে পারবো না, আপনি পরে এক সময় আসেন। তারপরে উনি কারবার সাথে কি গল্প কি করছে না করছে, তারপরে উনি চলে গেছেন। যে আজকে এমন একটা দিনে আপনি উপস্থিত হয়েছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর দয়া, সব আল্লাহর দয়া, বিশাল শুকরিয়া যে এরকম একটা আল্লাহর অনুষ্ঠানে দয়া। আপনি উপস্থিত হতে পারছেন। সবই আল্লাহর দয়া। আচ্ছা শোনেন, সংক্ষেপে আপনার এই প্রতিষ্ঠানের বর্ণনাটা একটু দেন, একটু জানি। সে তো শোনো, এদিকে আসো, তুমি একটু শোনো, তুমি যেহেতু খোঁজ লিখতেছো, লিখবেনি, বলেন একটু এই প্রতিষ্ঠানটা আপনার বাবা করেছিলেন, আপনি আমাকে ফোনে বলেছিলেন, একটু শুধু সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বলেন পুরো ইতিহাস, আপনি যা জানেন, যা কীভাবে করলেন প্রতিষ্ঠানটা, আপনার বাবা কিভাবে করলো, এটা ওইরকম তো প্রস্তুতি আমাদের না, এমনি 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 সংক্ষেপে বলেন না, ওইরকম না। আসলে বাবার পূর্ব পরিকল্পনা একটা ছিল, এই প্রতিষ্ঠান একটা করবে। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম মোহাম্মদ আজিজুর রহমান মাস্টার। আজিজুর রহমান মাস্টার, প্রাইমারি স্কুলের শিক্ষক। এই প্রাইমারি স্কুলের শিক্ষক, পাশে আমাদের প্রাইমারি আচ্ছা আচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, এই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন। হ্যাঁ, তার একটা পরিকল্পনা ছিল একটা দিনী প্রতিষ্ঠান করবে, দিনী প্রতিষ্ঠান তৈরি করবে। পরিকল্পনা করলো যে আমি একটা দিনী প্রতিষ্ঠান তৈরি করবো। মাদ্রাসা বলেন। হ্যাঁ, অটোমেটিক কারোর সাথে পরিকল্পনা ছাড়াই এই জমিটা আমার আব্বা কিনলে 4.5 লক্ষ টাকা দিয়ে। 4.5 লাখ টাকা। কতখানি জায়গা? 1 বিঘা, 1 বিঘার উপরে। 33 শতক। মাশাআল্লাহ, দামও কম পাইছিল এই সময়। হ্যাঁ, ওই দিন কিনে, মানে যেই দিন কিনেছে তার 6 মাস পরে আমি আবার 10 কাঠা সম্পত্তি লিখে দিই মাদ্রাসা না, ও নিজের নামে কিনে নিয়ে 1 বিঘা কিনে নিয়ে নিজের নামে কিনে 10 কাঠা মাদ্রাসার নামে দিয়ে ওয়াকফ করে দিয়ে দেয়। আচ্ছা, তো সেই দিনে ভিত্তি স্থাপন শুরু হয়েছে। মাশাআল্লাহ। তারপর ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত। মাদ্রাসার নামটা কি দিবেন? পয়লা আদর্শ শিশু সনদ মহিলা মাদ্রাসা। পয়লা আদর্শ শিশু সনদ মহিলা মাদ্রাসা, মাশাআল্লাহ। তাহলে এইটা আপনার বাবা করে গেলেন। জি। এখন এই মাদ্রাসা করতে গিয়ে প্রথমে যে শিক্ষকগুলো ছিল, এই কারা ছিল? ইতিহাস তো আপনার সবকিছু বলছি, মোবাইলে বলছেন, আরেকটু জাস্ট খালি টাচ দেন, একটু জাস্ট খালি টাচ দেন। গতকাল সকাল 7টা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আমি এইভাবেই আছি। আল্লাহ আপনাকে দয়া করুন। গোটা রাত আমার ঘুরতে চলে গেছে। 1-2 মিনিটে শেষ করেন। শিক্ষক, খালি শিক্ষক কে ছিল না? গোটা রাত্রে 4টা গরু জব করছে। অনেক 1600 মানুষ 1700 মানুষের খাবার আয়োজন, হ্যাঁ, অনেক বড় আয়োজন। গোটা রাত আমি চেয়ারে বসে থেকে এই কাজগুলো করে এই পর্যন্ত আসছি। অনেক বড় আয়োজন, আল্লাহ আপনাকে দয়া করুন। তাহলে মানে আপনার আমরা প্রথমে একটা শিক্ষক নিয়োগ দিয়েছিলেন আমার আব্বা, ওই যে আপনার মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান কি মিলন? মাহমুদুর রহমান মিলন, মুফতি মিলন। হ্যাঁ, মুক্তি না তুক্তি উনি ভালো জানেন। মুফতি, হ্যাঁ জি। যাই হোক, ভালো বলেই আমার আব্বা তাকে নিয়ে আসছে বিশ্বাস করে। আচ্ছা, কেন ওনাকে এই মাদ্রাসার দায়িত্ব দিয়েছে। দেওয়ার পরে বেশ একতলা পর্যন্ত সাফ করতে পারেনি উনি। আচ্ছা, উনি মাদ্রাসা চালাচ্ছিলেন। এমন তো অবস্থায় বাচ্চা ছিল আমার মোটামুটি 100 নিচে, মোটামুটি 100 আর কি, 100 হাফ এরকম। এই মতো অবস্থায় একটা মাদ্রাসা ছাদের প্রয়োজন হলো। আচ্ছা, ছাদের প্রয়োজন হলে এই মতো অবস্থায় উনি আমাদের মাদ্রাসায় বিভিন্ন দিক দিয়ে ঋণ দেখায়, কিন্তু আমার মাদ্রাসায় ঋণের কোনো কথাই আসতেই পারে না। আচ্ছা, মানে অনেকেরই মনোযোগ আছে এই মাদ্রাসায়। হ্যাঁ, মানে এলাকার স্থানীয় সুদীজন মানুষকে দানের প্রতিষ্ঠান। প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানটা আমাদের প্রতি বছরই হয়। মাশাআল্লাহ, দানের উপর দিয়ে আমাদের মাদ্রাসাটা চলে, কিন্তু ঋণের কোনো প্রশ্নই আসে না। বয়সে ঋণ দেখায় বহুত ঋণ। আচ্ছা, তাও মোটামুটি কত লক্ষ? মানে আমি যখন ছাদ দিলাম, উনি থাকা অবস্থায় ছাদ দিলাম। আচ্ছা, ছাদটা দেওয়ার পরে আমাদের ব্যক্তিগত উনি আমাদের ঋণ দেখালো মোটামুটি 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা ঋণ দেখায়। আচ্ছা, 24 লক্ষ টাকা ঋণ দেখালো। তারপর ওই মতো অবস্থায় আব্বা অবশ্য প্রাপ্ত। আচ্ছা, রিটায়ার করছে, হ্যাঁ, কিন্তু পেনশন উঠাই নাই। আচ্ছা, কথা বুঝছে? হ্যাঁ, এক কথা বলুন। উনি এমন একটা প্লাস পয়েন্ট পেলো, হ্যাঁ, চাচা আপনি যদি টাকা না দেন তাহলে মাদ্রাসা কিন্তু টিকানো যাবে না, করা যাবে না, সম্ভবই না, আর করা যাবে না। আপনি কিছু ইনভেস্ট করেন, আস্তে আস্তে আপনি দিয়ে আচ্ছা, যতটুকু আপনি পারেন দেন, আস্তে আস্তে আপনি নেন। এক কথায় আব্বা ওনাকে ধার শুরুর টাকা দিয়েছেন। কত টাকা দিয়েছে? 22 থেকে 23 লক্ষ টাকা। 22-23 লক্ষ টাকা ধার শুরু দিয়েছে। ধার শুরু দিয়েছেন। উনি হয়তো বা 4-5 লক্ষ টাকা আব্বাকে দিয়েছে। আচ্ছা, বাকি টাকাটা উনি অস্বীকার গেছেন।
পুরোটাই আত্মসাৎ করছে, আত্মসাৎ করে আত্মসাৎ না, অস্বীকার অস্বীকার করছে যে হ্যাঁ। আচ্ছা আচ্ছা না, যে টাকা আপনি দিতেন আপনার খাতে তো ব্যয় হয়েছে, আচ্ছা এই দেখেন তার খতিয়ান তো দেন, খতিয়ান দেখান আচ্ছা, কি কি খাতে ব্যয় করেছেন, আপনি কাগজপত্র দেখেন, হ্যাঁ। কোনোদিন দেখাতে পারেন না। কোনো কাগজ দেখাতে পারেন? কোনো হিসাব দিন, হিসাব কি জিনিস দেখাতে পারেন না, কোনো খাতা কলপা ছিল না। আচ্ছা এই লিয়া দ্বন্দ্ব হচ্ছে আমার বাজারের দোকান, কিন্তু এটা কয়না বাজার, আচ্ছা, এখানে আমার ওইখানে- মুদিখানার দোকান। ও আপনার মুদিখানা, আচ্ছা আচ্ছা। আপনার নাম ইসমাইল না? আমার ইসমাইল নাম ভাই, ইসমাইল। ইসমাইল ভাই, এই মুদিখানার সামনে আমার সাথে কথায় দ্বন্দ্ব জড়ায়। আচ্ছা কি ব্যাপার, আপনাকে আপনার এই আব্বার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা নিরীহ মানুষ, হ্যাঁ মানুষ যা বলে তাই শুনে, হুম, কিন্তু আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ টাকা লাগবে আপনি লিখেন, হ্যাঁ এক কথায় বলতে পারেন তো, টাকা পাইছেন, লিখেন, দিছে, উনি দিছে, আপনি লিখেন, খরচ আপনি বাড়িতে করেছেন না মাদ্রাসায় করেছেন, তার খতিয়ান দেখান লাগবে তো আপনার। হ্যাঁ, আপনি নিছেন যেহেতু প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ আপনি টাকা লিখেন না লেননি, লিখি, হ্যাঁ, তো কাগজ দেখান, বাচ্চাকে খাওয়ায় কোন শেষ খাতে খরচ করেছেন? হ্যাঁ বাচ্চাদের খাওয়ায় শেষ করছি, ডকুমেন্ট দেখাবেন না, হুম, কি কি খাওয়াইছেন? কিনেছি, শার্ট কিনেছি, কিনে খাওয়া শেষ করেছি, টাকাটা কাগজ দেখান, হুম। চকলেট হিসাব নিকাশ বসলে হবে, হুম। তো বসেন, হ্যাঁ বসেন। আচ্ছা এমতো অবস্থায় উনি আবার আসে 1-1.5 লক্ষ টাকা বলে, এই মুহূর্তে 1-1.5 লক্ষ টাকা না দিলে মানুষ আমার বাজারে কোথাও যেতে দিচ্ছে না, পানিওয়ালারা, পাইনিওয়ালারা, দোকানদার, এই চাউলওয়ালা টাকা পাবে, খড়িওয়ালা টাকা পাবে, এই কাঠওয়ালা টাকা পাবে, এই ওর উপর আবার 1-1.5 লাখ টাকা নেই? হ্যাঁ, আবার নিবে টাকা। আচ্ছা আব্বা আমাকে যা বললো যে এই কাহিনী, হ্যাঁ আমাদের তো আমাকে শেষ করে দেবে, হ্যাঁ আগে যে টাকাগুলো দিয়েছে সে টাকাই দিচ্ছে না, উনি আবার আমাকে চাপ দিচ্ছে, তাছাড়া মাদ্রাসায় থাকবে না, মাদ্রাসায় হবে না, মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমার দোকানের সামনে ডেকে আমি বাবাকে বুঝাই বললাম যে আপনার কে কে ঋণ পাবে, ঋণের লিস্ট আমার দেন, আচ্ছা ওই দায়িত্ব আপনার নাই, আপনি শিক্ষক মানুষ, সম্মানী ব্যক্তি, আপনার ঋণের বোঝালে টানবেন হুম, কেন? হুম। একজন মাস্টারের মাদ্রাসার স্বার্থে আপনি ঋণের বোঝা টানবেন কেন? আপনি শিক্ষকতা করেন, হ্যাঁ করবেন, মাস্টার শিক্ষকতা মাস্টারের করবেন, অবস্থা চলে থাকেন। যাবেন। হ্যাঁ আপনি কেন আজকে ঋণের বোঝা টানবেন, দেন লিস্ট দেন, ঠিক আছে। তো আপনাকে লিস্ট দেন, হ্যাঁ আপনি কি? হ্যাঁ, আমি তো ছেলে তার। এই আপনি কি আমার কথা, আপনি কি? আচ্ছা আপনি কি? হ্যাঁ আপনাকে আপনি করতে করতে তুই মজ্জা 2 থাপ্পড় আমি লাগাই দিলাম আচ্ছা, আমার দোকানের সামনে, তারপর? উনি আমি দোকানের ভিতরে, উনি দোকানের বাইরে, আচ্ছা এই সঙ্গে সঙ্গে আসে আমি একটা সুযোগ পেয়ে গেল, চাবি আসে আমার কাছে, বুড়া বাবাজি আছে, এই হ্যাঁ। বুড়া বাবাজির কাছে চাবি ফেলাই দিয়ে, আর ওই ইস্যু খুঁজতেছিল একটা কিছু ঘটুক। উনি চাবি ফেলাই দিয়ে চলে গেল। আচ্ছা। মাস্টারের বেটা আমার মান অপমান করে আমাদের সাথে বাড়ি করে দিল। হুম, যে ভাইয়ের সাথে আপনার পরিচয় করে দিলাম মাঠে, এই মুহূর্তে বয়স হ্যাঁ হ্যাঁ একটু আগে কথা বলে। হায়দার, আমার মাদ্রাসার কেশিয়ার। হায়দার, হ্যাঁ, ক্যাশিয়ার, আচ্ছা। ভাই ছিল ভালো। জি ক্যাশিয়ার, আচ্ছা হায়দার ভাই ছিলেন না আপনি? নূর ভাই, হায়দার ভাই, ব্রিজ মোড়, ওই দোকানদার নেই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তারপর? ওনাকে যা বিচার দিল, হ্যাঁ উনি আমাকে ডাকলো, ইসমাইল আসো দেখি। হুম কি হয়েছে? ভাই হালো শালা তো বেয়াদব রে, হুম এই ব্যাপার নিয়ে এরকম করবে। হুম। আচ্ছা তাই যা হবার হয়েছে, তাহলে ডাকো, ডাকেন। আসে না, আসে না, আসে না, এই মতো মাদ্রাসা ছেলে দেখা যাবে না। হুম। আমার মাদ্রাসার ভিতরে 6টা শিক্ষিকা, হুম কোনো ছেলে শিক্ষক ছিল না, উনি একাই। হুম সেই অবস্থায় আর একটা শিক্ষক আমি কালেকশন করে নিয়ে আসলাম 3 দিন পরে। হুম। আমি শুরু করলাম, আজ পর্যন্ত উনি হিসাব বিষয় বুঝাইতে আসেন। পারেন। পরে যে খরির টাকার কথা বলছিলেন, মোবাইল নাম বলছে খরির টাকা কত টাকা পাবে বলছিলেন, ভুলে গেছি। বিভিন্ন বিভিন্ন খরির কত টাকা। 55,000 না কত টাকা হ্যাঁ। বলছিলেন? এই টাকাগুলো শিক্ষক। আমরা শোধ করছি মাদ্রাসা থেকে। আপনারা নিজেরা শোধ হ্যাঁ, করেছেন। হ্যাঁ, মাদ্রাসা থেকে আমরা শোধ করছি। আর আপনি বলছিলেন যে আপনার আবার বাবার এই যে 22-23 লাখ টাকা হজ করা টাকা, হজের টাকা ছাড়া বাকি টাকা, পেনশনের পুরো আমার টাকা, বাবার জমানো টাকা 39 লক্ষ টাকা। 39 লক্ষ হ্যাঁ, টাকা। এখান থেকে আব্বা আম্মা হজ করে আসবে, আমাদের সংসারে 1 টাকাও তিনি খরচ ইনভেস্ট করেন নাই। এই 39-এর মধ্যে শুধু হজ করার খরচ, বুঝতে পেরেছি। মা বাপের হজ বাকি করার টাকাটা খরচ। মাদ্রাসার পিছনে খরচ করছে, কিন্তু মাদ্রাসায় কোনো ডকুমেন্ট নাই, এটাই আমাদের আফসোস। হুম, ওই কোনো প্রমাণ আর রাখেন না, অটোমেটিক দেখা যাচ্ছে আমার মাদ্রাসায় চাকরি করে, ওই মাদ্রাসার জমি রেজিস্ট্রি করতেছে। আপনার টাকা দিয়ে। না, আপনার বাবা- আমি তো এই কথা বলবো না, যে আমার টাকাটা করতেছে। আমার মাদ্রাসায় ওই 10,000 টাকা বেতনে চাকরি করে, হ্যাঁ অথচ ওর করে খাওয়ার কিছু নেই। হ্যাঁ সামান্য একটা হিরো সাইকেলে যাতায়াত করে, আচ্ছা, একটা 4,000 টাকা দামের সাইকেলে উনি যাতায়াত করে, উনি কিভাবে জমি রেজিস্ট্রি করে? সে অবস্থায় রেজিস্ট্রি করলো। উনি যা জমি রেজিস্ট্রি করতেছে। পরে তারপর? কয়েকদিন পরে আব্বাকে আবার বলতেছে, চাচা আমি একটা মাদ্রাসা করবো। আচ্ছা কোথায়? আমার বাড়ির পাশে। আচ্ছা, আর এবার মাদ্রাসা করাটা কি ট্রাপ ব্যাপার, কিন্তু দেখতেছে এখানে তো বুঝতেছে। এখানেই পারিচ্ছ না, ওখানে হ্যাঁ। কেমনে পারবা? চাচা আমি আমার শখ, আমি নিজস্ব একটা মাদ্রাসা করবো। আচ্ছা তো তুমি মাদ্রাসা করলে এটা কখন সময় দিবো, ওটা কখন সময় দিবো, হ্যাঁ ওটাতে আপনার বৌমার সময় দিবে, আমি এটা সময় দেবো, আচ্ছা অসুবিধা নেই, আচ্ছা চালাবো, আমি অসুবিধা নেই, আপনি টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা বাবা পারলে তুমি করো। হ্যাঁ
কিন্তু আমার মাদ্রাসা ঠিক না, তুমি পারলে করো। তারপর তলা আপনার খুঁজে দেখা গেল যে আসলে কিছুই না, যে মাসের সমস্ত টাকা পয়সা নিয়ে যায় আমি ওইদিকে করে ইনভেস্ট করেছে, এইদিকে আমি তলা খালি করে দিয়েছি। এদিকে আপনাকে ফুটা করে দিয়ে ওদিকে যে সে ইনভেস্ট করে নিজের প্রতিষ্ঠান বানিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, 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 প্রতিষ্ঠান ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ চালাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দয়া করুন। আচ্ছা, ওই যে শুনলাম ওই নাকি দৌড়াদৌড়ি করতেছে, আপনার ভাইয়ের কাছে নাকি গেছিল শুনলাম আজকে। হ্যাঁ, খুব দৌড়াদৌড়ি করতেছে, এক চ্যালেঞ্জ লিয়া বলে আসছিল আজকে। কি জানে এক লিয়া আসছিল, শরীরে মারার মন মানে এখন আমার কাছে আসে নাই। আচ্ছা, আপনার ওই ভাইয়ের সাথে কি মানে আপনার সম্পর্ক কেমন? আমার সম্পর্ক ভালো, কিন্তু ওই থিয়েটারের সম্পর্ক বেশি। ওর নিজের বক্তব্য তুলে ধরে হুম। ওই যে আবার সংবাদ সম্মেলন করছিল, ওইটা খণ্ডন করে দিয়েছে আজকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খণ্ডন করতে যে ও আমাকে বলছে যে আমি আপনার কাছে নাকি যাইনি, আপনার ওই আপনার প্রোগ্রামের দিনে কি 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 আমি আবার অর্থ হচ্ছে আমি আপনার সাথে যে সাক্ষাৎকার নিয়ে আসছিলাম ওই সাক্ষাৎকারের ভিডিওটা অ্যাড করে দিছ বুঝার জন্য, দেখার জন্য যে দেখ কি ঠিক আছে নাই, ওটা একটু অ্যাড করে দিয়েছি ভাই। হ্যাঁ, না আজকে পরে ওগুলা কথাবার্তা বলার পরে তর্ক বিতর্ক হয়েছিল এরকম যে খামোখাই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে করেছে, হ্যান করে সাংবাদিকের কাছে এইভাবে বলতেছিল। তা আমি মোটরসাইকেল দিয়ে আসতেছিলাম, মোটরসাইকেল দাঁড়ায় শুধু সাংবাদিক বললাম যে ভাই যদি কোনো কিছু হয় এক লড়ি কিন্তু এমনি বাজে না, অবশ্যই কিছু হয়েছে, কিছু ঘটেছে, ঘটার কারণে আজকে এই কাজগুলো হচ্ছে। আর উনি যদি সাধুই হতো তাহলে বাজারে গন্ডগোল লাগে আসা মাদ্রাসায় চাবি ফেলে দিয়ে বাড়ি পালায় চলে যেত না। কথা বলছেন ওই সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিক যদি মরদানে সহায় থাকে আমার এই কথাটা বুঝতে পারবে। হ্যাঁ, ঠিকই বলছেন। সাংবাদিক তো টাকার বিনিময়ে আসতে ভাই, ওগুলা ওরা উকিলের মতন কাজ করবে, যাই টাকা দিবে তার কাজ করবে, যার টাকা দিবে না তার কাজ করবে না, এরকম না। আমি কথা এরকমই, আমি যা করছি সবার জন্য করি, চেষ্টা করি। আর না ঠিকই আছে, এই কথা বলি, অন্য সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, কিন্তু বিপদে আছি। কি আছে ভাই আবার? ফসল পানি নিয়ে ব্যস্তের মধ্যে। ও, আল্লাহ আপনাকে সহজ করে দিন, দয়া করুন। একটু তো কষ্ট বড় বিপদ ফেলছে আপনারা। আমরা তো এরকম লোক লয় ভাই, আমাকে খামোখা এগুলোর মধ্যে জড়িত করে প্রতিদিন বাড়ির সাংবাদিক আসা, এগুলো কেমন একটা পরিবেশ সৃষ্টি হয়। আমি তো কাউকে পাঠাইনি, গতকাল থেকে ওর হাসকাপেল আউট। বিভ্রান্তির মধ্যে আমরা ফেলে রাখছেন, কি একটা বিধি কিচ্ছের মধ্যে আমরা পড়ে গেছি। আমি কি ফেলাইছি ভাই, নাকি ওই কায়দা কৌশল করে আপনার ভাইয়ের কাছ থেকে বক্তব্য নিয়ে ঝামেলায় ফেলছে বলেন? আমরা তো এরকম চাইনি ভাই, আমরা তো এরকম চাইছিলাম কি, আমরা চাইছিলাম যে এর মধ্যে আমরা জড়িত। আমরা প্রথম থেকে আপনি বলে আসছি ভাই, আমাদের কোনো দাবি দাবা নেই। হ্যাঁ, ইসমাইল ভাই, আমি কি কোনো খারাপ উদ্দেশ্যে করেছি না সঠিক তথ্যটা বের করার জন্য? কিছু নাই, এখন ভালো জিনিস করবে যে আমরা ভুলোটার হয়ে যাচ্ছে। আমার মাদ্রাসার প্রতিদিন সংবাদ সম্মেলন হচ্ছে, এগুলা কেমন লাগছে? আমি বলি এটা তো আমি করি, এটা তো মিলন করাচ্ছে। একটা জিনিস একটা ক্লিয়ার হয়ে থাকেন, জি, ওই যে আপনার আমাদের যে 22-23 লক্ষ টাকা আত্মসাৎ যেটা করছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার আব্বা পেনশনের টাকা পাওয়ার পরে, কথা বুঝছেন, পেনশনের টাকা নিয়ে আসা আব্বা এগুলো টাকা পরিশোধ করছে। হ্যাঁ, কিন্তু উনি যখন চলে গেছে তখন আব্বা পেনশন পাইছিল না, কিন্তু উনি ঋণ করে গেছে। হ্যাঁ, তো সেটা তো ঠিক আছে, সেটা তো ঠিকই আছে। উনি ঋণ করে গেছে, আপনার ইয়াগুলো সংস্থা আমি দেখলাম তো। হ্যাঁ, কিন্তু পেনশনের টাকা উনি নিয়ে গেছে এরকম নয়, কিন্তু পেনশনের টাকা নিয়ে আসে আমরা ঋণ পরিশোধ করছি। ও, পেনশনের টাকা নিয়ে এসে আপনি ওর যে ঋণগুলো করেছিল, হ্যাঁ, উনি যে ঋণ করে গেছে সেই ঋণগুলো আমরা পরিশোধ করি। তাহলে আপনার বাবার ওই চলে আসছে, যেভাবে আসুক আসছে, কিন্তু আপনার বাবা পেনশনের টাকা দিয়ে ঋণ পরিশোধ করেছে। এই ঋণ পেনশনের টাকা নিয়ে আসা আমার বাবার ঋণ পরিশোধ হয়েছে, ওই টাকাগুলো আমরা চোখ দিয়েও দেখতে পাইনি। এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার ভাই ভুল বুঝে কি বলছে যে পেনশনের টাকাই ওই সময় আমার উঠিনি, তার কত কায়দা কৌশল করে এই বক্তব্য নিয়েছে বুঝেন। ঠিকই আছে, পরে কথা বলবো না। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, মুফতি মাহমুদ হাসান মিলন যে সাংবাদিক বাড়ি ভাইয়ের আইডি থেকে আপনার কিছু ভিডিও পাওয়া গেছে, তো এই ভিডিও সত্য মিথ্যা আপনি কি বলবেন? উনি কি এখানে আসছিল? এখানে আসে নাই, কোথায় আসছে? ঈদগার মাঠে। ঈদগার মাঠে আসছে। তো আমি দেখলাম যে ওনার আইডিতে আপনার কিছু বক্তব্য আছে, এই বক্তব্য কি সঠিক না মিথ্যা? আমি কোনো বক্তব্য দেই নাই। আপনি কোনো বক্তব্য দেন নাই? না। তো
যেসব বক্তব্য দিয়েছেন, তো এটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে এবং মুফতি সাহেবের বিরুদ্ধে অনেকটাই মনে করেন হ্যামারিং আসতেছে। তো এখন আপনি যেহেতু বক্তব্য দেন নাই, তো উনি এটা কিভাবে এই বক্তব্যটা এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিভাবে করছে না করছে আমি নিজেও জানি না। এর আগেও আপনাদের বলে আসছি, আজকেও এই কথাটাই বলতেছি, আমি কোনো বক্তব্য দেও নাই, আমি কাকু কোনো সাক্ষাৎকারও কোনো কথা কোনো বলিও নেই। আপনারা যেটা করছেন, ওনারা বোঝে, আপনারা বোঝেন। আমি কোনো কারো কাছে কোনোদিন কোনো বক্তব্য দেই নাই। তো আপনার কাছে আসার উদ্দেশ্য শুধু খালি ওটাই জন্য, এই আপনার ওই ফুটেজটা মানে প্রকাশ পাইছে সোশ্যাল মিডিয়াতে এবং তার আইডিতে সাংবাদিক বাড়ি ভাই। নাম কি তাও জানি না, কিন্তু দেখেছি আমি, এইটুকুই জানি যে আমি তাকে দেখছি। তো যাক, আপনার নামটা আমি যেহেতু বড় জিজ্ঞেস করতে পারি, আপনার নামটা কি জানেন? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনার আব্বার নাম? মোহাম্মদ আজিজার রহমান। ধন্যবাদ। তো সেই ভিডিওতে আপনি কিছুই বলেন না না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সালামু আলাইকুম।